নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকলকে ওয়েলকাম জানাচ্ছি। যদিও এখন 1টা বেজে গেছে, তবুও ভিডিওটা যখন করেছিলাম সকালবেলা একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সারা রাত বৃষ্টি হয়েছে আর ওয়েদার একদম ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর গাছের দেখুন কত দানা দানা পড়েছে। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখুন এখানে একটা পাতাবাহার বেরিয়েছে। অনেক দিন আগে আমি এখানে দুটো পাতাবাহার পুঁতেছিলাম, এইখানেও একটা বেরিয়েছে এই যে। তো সেগুলো দেখছি বৃষ্টির জল পেয়ে, কিছু ছিল না কিন্তু হঠাৎ করে বেড়েছে। দেখুন ঝিরঝির করে একটা ইলশে গুড়ি বৃষ্টির মতন কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। তো সকালবেলায় চা বানাবো বলে একটু বাগানে এলাম লেমন গ্রাস তোলার জন্য। এই যে লেমন গ্রাসটা কতটা বড় হয়ে গেছে, একটুখানি নিয়ে নেবো। সকালবেলা যদি চাটা ভালো হয় না, বেশ একটা সুন্দর লেমন গ্রাসের যে একটা দারুণ গন্ধ আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে একটু লেমন গ্রাসের পাতা নিয়ে যাব চাটা বানানোর জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, জানেন তো এই যে পাতাগুলো, ছোটোবেলায় আমরা এটাকে লুচি পাতা বলতাম। খেলাবাটি খেলার সময় এই পাতাগুলো নিয়ে লুচির আকারে বেলে নিতাম, খুব ভালো লাগে এটা দেখলে। আর এই যে জানলা টাল্লা সব বন্ধ, সকালবেলার কাজই হচ্ছে, সে বর্ষাকালই হোক, গরমকালই হোক বা শীতকালই হোক, আমি কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে একদম ভালো লাগে না। মনে হয় যে চারদিকটা খোলামেলা থাকলে আলো হাওয়া যদি অফুরন্ত ঘরে এসে ঢোকে না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো পুরো জানলাই খুলে দিলাম। আর বাইরে তো বৃষ্টি চলছে আর দেখতে ভালো লাগে। বিশেষ করে আমি যেখানে থাকি একটু গাছপালার সংখ্যা বেশি, যার জন্য কিন্তু বেশ সুন্দর লাগে। বিশেষ করে ভোরবেলার দিকটা খুব ভালো লাগে। আর ঘুম থেকে উঠেই যদি সবুজের দর্শন হয়, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। তো রান্নাঘরে এসে সকালেই চাটা করে নেবো। আর জলখাবারের বেশি তোড়জোড় আজকে করার কিছু নেই, কারণ গতকাল একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে রেখেছিলাম, তরকারি ছিল, সেটা দিয়েই জলখাবার আজকে সেরে নেবো। যেহেতু মেয়ে নেই, স্কুলের ওদের মানে প্রোগ্রামের জন্য ও কলকাতা গেছে, তো সেই কারণে অত রান্না বান্নার ব্যাপারটাও নেই, হালকার মধ্যে কিছু একটা করে নেবো। এটা কি হচ্ছে? হ্যাঁ, যেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অমনি কেন একদম কুণ্ডুলি পাকিয়ে সোফার ওপর শুয়ে পড়লো। ঠান্ডা ওয়েদার হতে হবে ব্যাস, শীতকালে তো পাত্তাই পাওয়া যায় না। এই যে শুয়ে রয়েছেন, কানটা একটু খুলে দিচ্ছি, তাতেও আবার বিরক্ত। কান খুলতে দেওয়া যাবে না, বেশ কানটা মুড়ে রয়েছে। আমি বলছি কানটা খুলে দিই, সেইভাবেই শুয়ে রয়েছে। যাক গিয়ে লাস্ট পর্যন্ত দেখলো, দেখে বেচারা শুয়ে রয়েছে। কষ্ট হয় ওর খুব, বৃষ্টি হলে বা শীতকালটা ওর কাছে খুব প্রিয়। একদম লেপের মধ্যে বেশ একটা জড়সড় হয়ে শীতের সময়টা থাকে, গরমকালটাই না ওর কাছে খুব কষ্ট হয়। আর এই যে সোফার পাশে যে রাখা ভদ্রলোক ভদ্রমহিলা রয়েছে, ভদ্রলোক তো এই পাশে ঘুরিয়ে রাখাই যায় না, সব সময় ভদ্রমহিলার দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, সেট করে রাখলাম। তো এইভাবে রাখলে বেশ দেখতে ভালো লাগে। এইটা আমি এর থেকে কিনেছিলাম, রাজস্থান গেছিলাম, রাজস্থান থেকে, ওখানে তো প্রচুর সম্ভার এরম জিনিসের, সেখান থেকেই পেয়ে গেছি। আর একটা জিনিস করি, বিশেষ করে এই বর্ষার সময় ঘর ধরুন না একটা কেমন সোদা সোদা গন্ধ, যতই ফিনাইল দিয়ে ঘর মোছা হোক না কেন, আমি এখানে একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে কর্পূর নিয়ে। এই যে এই কর্পূরদানিটা কেনা হয়েছিল, এইটা আমি একটু সকালবেলা বিশেষ করে বর্ষার সময় একটু জ্বালিয়ে দিই, তাতে কিন্তু ঘরের স্মেলটা বেশ সুন্দর বেরোয়। মানে একটা সোদা যে গন্ধটা সেটা কেটে যায়, একটা পজিটিভিটি বেশ থাকে ঘরের মধ্যে। তো বন্ধুরা, এবার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে সকালে চাটা দেখি কত দূর কী হলো। তারপরে তো জলখাবারের ব্যবস্থা আমার আগে থেকেই আছে। এখানে দেখুন আমার মেয়ে এটা বানিয়ে দিয়েছে কালার দিয়ে, ফেব্রিক কালার দিয়ে। দুটো স্প্যাচুলা ছিল, সেটাকে একটুখানি কারিগরি করে দিয়েছে। আমার বেশ ভালো হয়েছে, পছন্দ হয়েছে। এরকম তো কিনতে পাওয়াই যায়, ও কিন্তু করে দিয়েছে। আর এখানে একটা জিনিস দেখাই, এই যে ছোট টি টেবিলটা আছে, সেই টি টেবিলটার ওপরটা কিন্তু আমি এইভাবে পুরনো জিনিস দিয়েই কিন্তু সাজিয়ে নিয়েছি। এটা গাছ, বুদ্ধদেবের মূর্তিটা আগে আমার বেডরুমে ছিল, এটা এখন টি টেবিলটার ওপরে রেখেছি। আর এটা ফ্লাওয়ার ভাস রেখেছি, এটা আমার মায়ের বিয়ের, আমাকে মা এটা দিয়েছে, আমি সেটা নিয়ে এসে এখানে রেখেছি। আর নিচের দিকটা না এরকম ফাঁকা আছে টি টেবিলের, সেখানে কিছু গাছ আমি আবার রেখে দিয়েছি। আর পেছনে দেখুন অহনার চশমাটা রাখা আছে। এইখানে এরকম ছোট ছোট পাতাবাহারের গাছ আমি এখানে রেখে দিয়েছি। এটা খালি ছিল, ফাঁকা একটু কেমন যেন লাগছে, সেই জন্য 3টে গাছ রেখে দিয়েছি। একটু সবুজের ছোঁয়াও থাকলো, দেখতেও বেশ ভালো লাগলো। এগুলো কি ঘরের কাজের সাথে সাথেই যদি টুকটাক করে এরকম সাজিয়ে নিই না, তাহলে কিন্তু সেটা বেশ দেখতে ভালো লাগে।
আর রান্নাঘরে এসে গেছি। একটা জিনিস খারাপ লাগে, কি হয়, যেটা ধরুন আমি বিয়ে হয়ে আমার 17 বছর হয়ে গেছে, সেই সময় যত কি যা জিনিস দেখেছি, আস্তে আস্তে দেখি না জিনিস সব যেন পাল্টে যাচ্ছে। যেমন এই রান্নাঘরে আগে রান্না করলে বহু দূর পর্যন্ত দেখা যেত, কিন্তু এখন কি হচ্ছে না, এখন ফ্ল্যাট কনসেপ্ট আমাদের খড়গপুরে আগে ছিল না, এখন সেটাও খড়গপুরেও এসে গেছে। যাই হোক, সেই ফ্ল্যাটের পুরো সামনেই একটা হচ্ছে, যার জন্য কি সে আগে যে অনেক দূর দেখতে পেতাম সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। মানে দূরটা যেন আর নেই, কাছাকাছি চলে এসছে জিনিসটা, চোখের সামনে যেন একটা অবস্ট্রাকশন মতন চলে এসছে। খারাপ লাগে, মানে সে যে ফাঁকা ব্যাপারটা কিন্তু আর থাকছে না। যাই হোক, এই যে সকালে চা আমি এখানে ফুটিয়ে নিয়েছি, এবারে অবশ্যই বিস্কুট দিয়ে খাবো। আর চা খেতে খেতে আর একটা কাজ করে নেবো, এই যে সমস্ত আমি এখানে টাওয়ালগুলো ইউজ করি কিচেনে, সেগুলো একটু নোংরা হয়েছিল, সেই জন্য সকালবেলায় এটা কেচে মেলে দেবো, যাতে বেলা হতে হতে, কারণ বৃষ্টির সময় যাতে শুকিয়ে যায়, সেটাই ফুটাতে দিয়ে দিয়েছি। এইভাবেই মোটামুটি প্ল্যান করে করে ঘরের কাজ, নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, সেই জন্য করে ফেলি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।